আজকে আমরা একটু ভিন্ন স্বাদ নিয়ে আলোচনা করব। তো হেডিংয়ে দেখা যাচ্ছে যে সম্প্রতি ভারতে পুরানো মোবাইল, ল্যাপটপ এবং ব্যাটারির দাম বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়। বাজারে যে পুরনো মোবাইলটা 500 টাকায় বিক্রি হতো, এখন 1000 টাকায় বিক্রি হচ্ছে। যে পুরনো ল্যাপটপটা যেটা একদম নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দেওয়ার মতো ডাস্টবিনে, সেটাও দামে বিক্রি হচ্ছে। এবং পুরনো ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, এইসব প্রতিটা মালের দাম বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার পিছনের কোন কারণ লুকিয়ে আছে, ভারতের কোন পরিকল্পনা এর সঙ্গে যুক্ত, যে পরিকল্পনার সঙ্গে এইসব গাড়ির ব্যাটারিগুলোর দাম জড়িয়েছে, একটু বিস্তারিত দেখব আমরা একটা একটা করে। দেখা যাবে নিউ দিল্লি, ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লিতে 2026 সালের 19শে ফেব্রুয়ারি এআই সম্মেলন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশ্বব্যাপী যে সম্মেলন, সেই সম্মেলনটা হয়েছে। বড় বড় তাবড় নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষে এআই হাব খোলার চিন্তাভাবনা আছে। মানে বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা উপরে সারা বিশ্ব দাঁড়িয়েছে, সেই ব্যবস্থাটাকে, সেই প্রসেসটাকে আরও উন্নতির দিকে ভারত সরকার নিয়ে যেতে যাচ্ছে, যাতে দেশের সমৃদ্ধি বাড়ে। সেই কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমাদের দেশের খনি উত্তোলন থেকে শুরু করে মহাকাশ যান গবেষণা পর্যন্ত প্রতিটা ইলেকট্রনিক্স দ্রব্যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে। এবং প্রতিটা ইলেকট্রনিক্স দ্রব্যে চিপ লাগে এবং তার যে ব্যাটারি আছে এবং নানা ফাংশনে রিয়ার আর্থস মেটাল, এইগুলো অত্যন্ত জরুরি। এই রিয়ার আর্থ মেটালস ভারতবর্ষের কাছে সাধারণত নেই, উৎপাদন ভারতবর্ষের রিয়ার আর্থস মেটাল একদম কম। আমাদের কার কাছে ঝুঁকে থাকতে হয়? সারা পৃথিবীতে এই রিয়ার আর্থস মেটাল চীন পুরো 90% একার হাতে রেখে দিয়েছে। সারা পৃথিবীর 90% রিয়ার আর্থ মেটাল চীন সারা পৃথিবীকে সাপ্লাই করে। এই সাপ্লাইয়ের সুবাদে যত ইলেকট্রনিক্স যন্ত্র, যত ভেহিকেলস, আজকালকার ব্যাটারির গাড়ি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, তাদের পার্টস, ব্যাটারি অংশ সবই কিন্তু আমাদের চীনের পরে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। এবং চীন আমাদের এই রিয়ার আর্থস মেটাল দেয়, তার সঙ্গে সঙ্গে চুক্তিতে সই করিয়েও নিয়েছে যে ভারতবর্ষ ওদের কাছ থেকে রিয়ার আর্থস মেটাল কিনে বাইরের কোনো দেশের সঙ্গে যেন ব্যবসা না করতে পারে এবং এই রিয়ার আর্থস মেটালগুলোকে সামরিক অস্ত্র উৎপাদনের জন্য ভারতবর্ষ ব্যবহার না করে। তো এরকম চুক্তিতে স্বাক্ষর করার দরুন ভারতবর্ষ ওই রিয়ার আর্থস মেটাল দিয়ে সামরিক অস্ত্র তৈরি করতে পারছে না, যুদ্ধের অস্ত্র তৈরি করতে পারছে না। সুতরাং ভারতবর্ষ অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে বর্তমানে যে সারা পৃথিবী জুড়ে যে বৈষয়িক সংকট, প্রতিটা দেশের সঙ্গে প্রতিটা দেশের যুদ্ধ বেঁধে আছে, সেই যুদ্ধের আঁচ তো ভারতবর্ষের উপরেও পড়তে পারে। ভারতবর্ষ স্বনির্ভর হবে দিন দিন। অন্য কোনো দেশের কাছ থেকে কোনো যুদ্ধের অস্ত্র কিনবে না, অন্য কোনো দেশ থেকে ভেহিকেলস, ইলেকট্রনিক্স কোনো পার্টস কিনবে না। সেরকম পরিকল্পনা থাকার কারণে ভারতবর্ষেরও এই রিয়ার আর্থস মেটাল প্রয়োজন, নিজের থাকার প্রয়োজন, কিন্তু ভারতবর্ষের কাছে নেই। সেটা আমাদের চীনের কাছ থেকে আনতে হচ্ছে এবং ওরকম একটা চুক্তিতে সই করা। সুতরাং ভারতবর্ষ এখন কি করবে? এই সংকট থেকে বাঁচার জন্য সরকার আমাদের দেশে যত পুরনো ল্যাপটপ, মোবাইল, যত গাড়ির ব্যাটারি এইসব আছে জমা, সেইগুলো সরকার সংগ্রহ করছে বিভিন্ন এনজিও বা সংস্থার মাধ্যমে এবং সেইগুলোকে প্রসেসিং করে, রিসাইকেল করে, তার থেকে যে রিয়ার আর্থস মেটাল দিয়ে তৈরি করা, সেইগুলোকে বের করে আমাদের অস্ত্রশস্ত্র অন্য কাজে ব্যবহার করা হবে। এই কারণের জন্যই সব মোবাইলের, পুরনো মোবাইল, ল্যাপটপের দাম ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং নানা সংস্থা এর সঙ্গে জড়িত আছে। আমরা একটু অ্যানালাইসিস করব, একটা একটা করে বিস্তারিত জানি। দেখা যাবে ভারতবর্ষ মোদী সরকার মেগা মিশন নামে একটা পরিকল্পনা করেছে, যেখানটায় 7,280 কোটি টাকা অনুমোদন করা। এবং এই যে মেগা মিশনটা,
এই মেগাভিশনটা কি হচ্ছে, প্রমোট ম্যানুফ্যাকচারিং অফ সেন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যানেজমেন্ট। মানে এই যে টাকাটা তোমার খরচা হচ্ছে 7,280 কোটি টাকা পুরো রেয়ার আর্থস অ্যানালাইসিস করার জন্য, ওই রেয়ার আর্থস মেটালের ব্যবহার, তাকে আরও কোন কোন কাজে ব্যবহার করা যায়, কিভাবে আনা যায়, সংগ্রহ করা যায়, এই সবের কাজের জন্য। এর পিছনে ভারতবর্ষের কি স্বার্থটা লুকিয়ে আছে এই রেয়ার আর্থসে এত ডেভেলপ করতে হবে? কারণ বর্তমানে তো বললাম যে বৈশ্বিক যে সংকট, এবং ভারতবর্ষের পরেও সেই আশ আসতে পারে। চীন আমাদের দেয় বটে, কিন্তু চীনের সঙ্গে আমাদের সবসময় ভারত আর চীন যে সীমান্ত, এই যে সীমান্ত বরাবর সবসময় একটা টেনশন কাজ করে। সম্প্রতি এখানটায় অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের বর্ডারটাও চীনের সঙ্গে ভারতের খুঁটিনাটি খারাপ সম্পর্ক লেগে থাকে। তো চীনের সঙ্গে আমাদের একটা খারাপ সম্পর্ক আছে, যতই সামনাসামনি ভালো সম্পর্ক থাকুক, ভিতর দিয়ে একটা খারাপ সম্পর্ক তো আমাদের সবার ভিতরেই আছে। তো তাদের সঙ্গেও যদি আমাদের সামনে যুদ্ধ বাধে, কিংবা পাকিস্তান, ভারতের উত্তর পশ্চিম অংশে আছে যে পাকিস্তান বর্ডার, তো পাকিস্তানের দুদিন আগেই আমাদের অপারেশন সিন্দুর হলো, এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক মোটেও ভালো না। এই যে তাদের পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে ভারতের যে টেনশন, এছাড়াও সম্প্রতি বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপটা, সেটা আমেরিকার কাছে পৌঁছে গেছে, হাতে চলে গেছে এক প্রকার। এবং ভারতবর্ষের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, এইসব রাজ্যগুলোর ভিতরে নানা রকম গোষ্ঠী সৃষ্টি করে তাদের দ্বারা এইসব অঞ্চল ভেঙে দিতে চাইছে, আলাদা আলাদা টুকরো টুকরো করে দিতে চাচ্ছে। কিংবা ওখানটায় যে জো বাইডেন ল্যান্ড নামে আমেরিকার ষড়যন্ত্রে একটা খ্রিস্টান রাজ্য দেশ হওয়ার পরিকল্পনা আছে। এই সব পরিকল্পনা থেকে ভারত কি করে রক্ষা পাবে? তো ভারতের কাছে প্রচুর পাওয়ার লাগবে, আর সেই পাওয়ার একমাত্র হবে সামরিক অস্ত্রে। সেই অস্ত্র তুমি রকেট লঞ্চার, ব্যালিস্টিক মিসাইল, এয়ারক্রাফট, ফাইটার জেট, তুমি যা বলো না কেন, সেই সব সকল প্রকারের উৎপাদন করতে গেলে সেই সব অস্ত্র তোমার রেয়ার আর্থস মেটাল লাগবেই। ভারতবর্ষে রেয়ার আর্থস মেটাল খোঁজার পরিকল্পনা চলছে, সেগুলোকে মাটি থেকে তুলে তাকে শোধন করা, সেই সব যন্ত্রপাতিও ভারতের কাছে খুব একটা নেই। তো ভারতে খোঁজ চলছে সব জায়গা, ভারতের নানা প্রান্তে, সাধারণত দক্ষিণ ভারতে এই পেনিনসুলার অংশটায়, যেখানটায় তোমার লাভাগঠিত মালভূমি, এই সব জায়গায় লাভাগঠিত মালভূমি, পেনিনসুলার, এই যে ট্রায়াঙ্গেল আকৃতির ভারতের যে অংশটাই, যে ত্রিভুজ আকৃতির যে অংশটা, এই অংশটা আগ্নেয় শিলা দিয়ে তৈরি। এবং এই সব জায়গা যদি খনন করা হয়, তো এখানটায় রেয়ার আর্থস মেটাল পাওয়া যেতে পারে। সম্প্রতি পেপারে দেখা গেছে যে রাজস্থানের আরাবল্লী পর্বত, যে আরাবল্লী পর্বত আছে এখানে, সেই আরাবল্লী পর্বতে রেয়ার আর্থস মেটাল খোঁজা হচ্ছে, এবং সেখানে সাধারণ মানুষ সেই পর্বতকে ভাঙতে দেয়নি বা পাহাড়কে ভাঙতে দেয়নি, সেখানটার পরিবেশ নষ্ট করতে দেয়নি। এর জন্য সরকারের সঙ্গে আম পাবলিকের ঝগড়া, গণ্ডগোল, এবং তার থেকে সরকারই পিছিয়ে গেছে। তো আমাদের ভারতবর্ষের এখন প্রচুর রেয়ার আর্থস মেটাল দরকার, কারণ নিজেদের শক্তিশালী করতে হবে। ইরান আমেরিকা টেনশন পাশেই, আমাদের পাশেই, তার থেকে তো আমাদের দেশেও যে কোনো সময় আশ আসতে পারে। এবং নিজেদের সামরিক অস্ত্রে ভারতকে স্বনির্ভর হতে হবে অস্ত্রের দিক থেকে, অন্য কোনো দেশের সঙ্গে ঝুঁকে থাকা যাবে না। এই কারণে আমাদের এই সম্প্রতি ভারতে পুরনো সেই মোবাইল, ল্যাপটপ, গাড়ির ব্যাটারি, এইসব থেকে রেয়ার আর্থস নেই তো কী করব? যেগুলো আমরা বিদেশ থেকে কিনে নিয়ে এসেছি, যে মালটা আমরা এখন ব্যবহার করছি না, তার থেকে আমরা রেয়ার আর্থসটা তো নিতে পারি না। সেইগুলোকে যদি আমি কাজে লাগাই, তো চীনের যে চুক্তিতে সই করা, সেই চুক্তি থেকে আমরা বাইরে থাকতে পারবো। এছাড়াও ভারতবর্ষ আরও কি কি স্টেপ নিচ্ছে? যে হারে বর্তমানে তেলের যে সংকট, তেলের যেরকমভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং জড়িত আছে, পরিবেশ দূষণ হচ্ছে। তো জীবাশ্ম জ্বালানি যত ব্যবহার না করা যায় পৃথিবীকে বাঁচানোর জন্য, সব দেশ তাই নিয়ে ভাবছে, এবং দেশের কার্বন উৎপাদন দিন দিন কমাচ্ছে প্রতিটা দেশ। তো সেখানটায় তেলের সংকট, তেলের ব্যবহার থেকে বেরিয়ে আসা, খনিজ তেলের ব্যবহার থেকে, এবং ভেহিকেলস, যেসব ইলেকট্রিক গাড়িগুলো রাস্তাঘাটে চলে, ইলেকট্রিক মোটর বাইক, ইলেকট্রিক চার চাকা, ইলেকট্রিক ট্রেনও আস্তে আস্তে হয়ে যাবে। তো সোলার এরোপ্লেন পর্যন্ত আকাশে উড়েছে।
তো এইভাবে আস্তে আস্তে মানুষ জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসবে। এরকম একটা স্কিম ভারতের আছে যে 2030 সালে ভারতবর্ষ ই ভেহিকেলস চালু করবে। 70% বা 30% রাস্তাঘাটে 100টা গাড়ি চললে তার 30টা গাড়ি ইলেকট্রিক গাড়ি চলবে। তো এই সব গাড়ি যদি চালাতে হয়, তার যে ব্যাটারি, তার যে চিপ, তার যে পার্টস, তার জন্য রিয়ার আর্থস মেটাল দরকার, যেটা ভারতবর্ষে নেই, সেইগুলো কালেক্ট করা হচ্ছে কিন্তু পুরনো ওয়েস্টেজ মাল থেকে। এই সব কাজগুলো করছে কারা? তো আমাদের দেশের সরকারের অনুমোদনে কোনো সংস্থাগুলো কাজগুলো করছে এবং সরকার তাদের এই কাজের জন্য উৎসাহ দিচ্ছে, ভর্তুকিও দিচ্ছে এবং কাজ করার জন্য তাদের সম্মানও জানানো হচ্ছে। তো দেখি কোন কোন কোম্পানিগুলো এই রিয়ার আর্থস মেটাল খোঁজার জন্য, মানে বাড়ি বাড়ি এসে বা ক্যাম্পেইনিং করে তারা এইসব গ্রামগঞ্জ শহর থেকে কালেক্ট করবে, সেরকমভাবে তাদের সরকার উৎসাহ দিচ্ছে। দেখি কোন কোন কোম্পানিগুলো এর সঙ্গে জড়িত আছে। কোম্পানিদের মধ্যে আছে নামই ই ওয়েস্ট কোম্পানিটার নাম, যে কিনা বছরে 1,00,000 মেট্রিক টন ই ওয়েস্ট মানে কম্পিউটার, পুরনো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, গাড়ির ব্যাটারি এইগুলো রিসাইকেল করে। বিরাট বড় কোম্পানি। অ্যাটেরো আরেকটা কোম্পানি এই কাজের সঙ্গে যুক্ত। আর আছে কে রিসাইকেল করো, কোম্পানিটার নাম রিসাইকেল করো। আরও আছে কি ই ওয়েস্ট রিসাইকেল ইন্ডিয়া। এগুলো সব বড় বড় কোম্পানি এবং এর সঙ্গে সঙ্গে ছোট ছোট কোম্পানিও যুক্ত আছে এবং তারা গ্রামগঞ্জে এমনভাবে কর্মী নিয়োগ করে রেখেছে যে গ্রামগঞ্জে মাইকিং করে বা বাড়ি বাড়ি এসে তারা এই ই ওয়েস্ট কালেক্ট করে নিয়ে যাবে আমাদের দেশের স্বার্থে। এবং জনগণেরও সচেতন হওয়ার দরকার, কারণ কি আমাদেরও উচিত দেশকে বাঁচানো। যে মোবাইলটা নষ্ট হয়েছে আমি ফেলে দিলাম নর্দমায়, সেটা করা আমাদেরও ঠিক না। সেই সব ক্যাম্পেইনিংয়ে যে বিক্রি করে আসো দেশের স্বার্থে, সবার এটা এখন করা উচিত। এই যে যে কোম্পানিগুলো তাদের বড় বড় হাব গড়ে উঠেছে, বড় বড় ম্যানুফ্যাকচারিং কেন্দ্র গড়ে উঠেছে এবং সেইগুলো সব অনুমোদন করা আছে কি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা। সেন্ট্রাল পলিউশন বোর্ড দ্বারা কি সেই সব কোম্পানিগুলো যাচাই বাছাই করা হয় যে তারাও এই ইওএসটিসগুলোকে নিয়ে রিসাইকেল করার সময় পরিবেশে তারা দূষণ ঘটাচ্ছে কিনা, তো সেই সব সার্টিফিকেট দেয় এটা গভর্নমেন্টের, ইন্ডিয়ান গভর্নমেন্টের সেন্ট্রাল পলিউশন বোর্ড। তো এই সব কোম্পানিগুলো কোথায় আছে? কন্ট্রোল বোর্ড, এখানটায় মিস্টেক্স, কন্ট্রোল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর দ্বারা সার্টিফাইড করা এইসব কোম্পানিগুলো। তো এইসব কোম্পানিগুলো আমাদের কোথায় আছে? দেখা যাবে আমাদের সবথেকে বড় শহর মূলধন, এখানটায় মহারাষ্ট্র আছে, মানে মুম্বাই আছে, মুম্বাইতে গড়ে উঠেছে। দিল্লি আমাদের রাজধানী অঞ্চল, দিল্লি গড়ে উঠেছে এই হাব। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ভেঙে এখানটায় এরকম জায়গা আছে হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদে গড়ে উঠেছে। হায়দ্রাবাদ, গুজরাট, এই যে আমাদের গুজরাট, এই পুরোটুকু গুজরাট, এইখানটাও এই রিসাইকেল মানে ওয়েস্টেজ রিসাইকেল সেন্টার গড়ে উঠেছে। এবং এই সব কোম্পানিগুলোর কাজ কি? এই সব কোম্পানিগুলো যাতে পরিবেশ দূষণ না হয় সেই কথা মাথায় রেখে এবং ওই সব ওয়েস্টেজ দ্রব্য থেকে এই রিয়ার আর্থস বের করে সরকারকে সাহায্য করা এবং সরকার সেটাকে বর্তমানে অস্ত্র উৎপাদন, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যে গাড়ি, ইলেকট্রিক ভেহিকেলস উৎপাদন, সেই সব কাজে ব্যবহার করবে। সাধারণত সরকার জোর দিয়ে আছে কিসের পরে? অস্ত্র উৎপাদন করার পরে। না হলে চীনের অ্যাগ্রাসন, পাকিস্তানের টেনশন, ওইদিকে তোমার অরুণাচলে গণ্ডগোল, লাদাখে চীনের সঙ্গে প্রবলেম এবং সারা পৃথিবীর যে অস্থিরতা, তোমার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ওইদিকে আমেরিকা কিউবাকে ঘিরে রেখেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়েছে, ওইদিকে চীন আবার তাইওয়ান আক্রমণ করার পরিকল্পনা, মাঝখানে ভারত আছে একটা অবস্থানে। তো ভারতকেও দরকার তার সামরিক অস্ত্র নতুন নতুন জেনারেট করার এবং সেখানটায় রিয়ার আর্থস মেটাল লাগবে এবং সরকার এই বজ্র পদার্থ থেকে সেগুলো বের করে নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, যতদিন না পর্যন্ত ভারতে রিয়ার আর্থস ব্যাপকভাবে উত্তোলন না হচ্ছে। থ্যাংক ইউ।